হ্যালো বন্ধুরা, আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। ইনি হচ্ছে আমাদের বড় ভাই টিপু। আসলে তার খাওয়ার কারুকার্য বা তার মুখের রুচি দেখে সবাই মুগ্ধ হবে। আসলে সে আজকেও দেখেন, সে এত সুন্দর খাবার আয়োজন করা হয়েছে যে খাবারগুলো সে একাই খেতে পারবে বলে মনোনিবেশ করেছে। যাই হোক, প্রথমে প্লেটগুলোকে একটু দেখাচ্ছি যাতে করে সবাই দেখতে পারে। এরপরে দেখেন পোলোয়ার চাউলের যে ভাতগুলো কত সুন্দরভাবে দেখানো হচ্ছে। এরপরে দেখেন মাংসগুলো এবং ধীরে ধীরে সমস্ত কিছুই দেখাচ্ছি। এতগুলো তরকারি এবং মাংসগুলো সে একাই খেয়ে ধ্বংস করে ফেলবে। এরপরে দেখেন আছে কিছু সালাদ, যেগুলো দেখলে আসলে মুখে জল এমনি চলে আসে। এরপরে ডাউল আছে, ভাত আছে, তারপরে আলু ভর্তা, আলু ভাজি এবং তার যে চাহিদা দেখেন, আসলে সে দেখতেছে আর চিন্তা করতেছে এই সমস্ত খাবার সে একাই খেয়ে ফেলবে। তাকে জিজ্ঞেস করেছিলাম যে, "দাদা ভাই, আপনি কি এই খাবারগুলো একা খেতে পারবেন?" সে উত্তরে দিয়েছিল সে এগুলো একাই খেয়ে ফেলবে। তবুও তার খাবার এবং সবকিছু দেখেই আমার কাছে ভালো লাগে। আমার কাছে মনে হয়েছে সে সবসময় খেতে পারবো, কারণ তার চাহিদা এবং মুখের রুচি অনেকাংশে ভালো। তারপরে ঘুরিয়ে ফিরিয়ে বারবার দেখাচ্ছি যে আসলে এগুলো কি খাওয়া একজন ব্যক্তির ক্ষেত্রে সম্ভব কিনা। যাই হোক, সে আসলেই ৪ জন ৫ জন মানুষের খাবার একাই খেতে পারবো। আসলে এটা ছিল আজকে শুক্রবার জুম্মার দিন। আমাদের অনেকের আয়োজন ছিল। তবুও তার কাছে অনেক রিকোয়েস্ট করে বললাম যে, "বড় ভাই, আপনি কি এগুলো খেতে পারবেন?" সে আসলে জবাব দিচ্ছে যেগুলো একাই সে খেয়ে ফেলবে। আসলে তার খাবারগুলোর দেখেন পরিবেশন দেখে তার মুখের যে হাসিটা দেখেই মনে হচ্ছে সে আজকে সবকিছু একাই খেয়ে ফেলবে। এদিকে তানভীর ভাইও তার মুচকি হাসি সুরে বলতেছে, "ভাই, আপনি যদি এগুলো খেতে পারেন তবে আপনার জন্য গিফট আছে।" ওইদিকে আকাশ ভাই সে ধীরে ধীরে মোবাইল টিপতেছে। তবেও তার দেখার ইচ্ছা ছিল, তার খাবার মনোনিবেশের ইচ্ছা ছিল। যাই হোক, সে ঘুরিয়ে ফিরে দেখাচ্ছে দেখেন যে কিভাবে আসলে খাবারগুলো আনা হয়েছিল। বাটিগুলো থেকে তিনি ধীরে ধীরে একে একে দেখেন সমস্ত মাংসগুলোই নিচে রাখতেছে। আসলে বাটিটা ছিল অনেক বড় বাটি। আমরা সাধারণভাবে যে বাটিগুলো ইউজ করি এর চাইতে অনেকাংশ বড় বাটি ছিল। যাই হোক, তার খাবার পরিবেশন করার যে আইটেমটা ছিল খুবই অসাধারণ। সে এক এক করে দেখাচ্ছে, এই যে দেখেন কিছু ছিল। এখানে লেবু ছিল, শসা ছিল। আর এটার ভিতরে এক এক করে কি জানি না ভারী করতেছে দেখেন। এটা হচ্ছে ডাউল ভুনা করা। আসলে তার এক একটা করে পরিবেশন করা দেখে আমি খুবই মুগ্ধ হয়ে গেলাম। যে আসলে সে বলতেছে সে একাই সবকিছু খেয়ে ফেলবে। এরপরে দেখেন পোলোয়া রান্না করে নিয়ে এসেছে। পোলার চাউল, যে রান্না কত সুন্দর দেয়। আসলে দেখলে খুবই জিভে জল চলে আসে। এটা হচ্ছে আলু ভাজি। আসলে সে আলু ভাজিটাও খুবই টেস্টি এবং দেখেন এখানে লেবু আছে এবং খাবারগুলো দেখে খুবই মুখরোচক। যাই হোক, ভাইয়ের খাবারগুলো দেখে খুবই আমার কাছে প্রশংসনীয় লেগেছে এবং অন্যান্য জায়গাও ঘুরিয়ে ফিরিয়ে অনেকদিন দেখেছি তার খাবারগুলো খাইতে। সে খুবই খাবার প্রিয় এবং ভোজন রসিক প্রিয় একজন মানুষ। আসলে সে বলতেছে এগুলো একাই সে খেয়ে ফেলবে। আসলে তার খাবারের যে চাহিদা এত পরিমাণ, তা কখনো বডি ফিগার দেখে কেউ কল্পনা করতে পারবে না। গত ভিডিওতে দেখিয়েছিলাম আমার একজন বড় ভাইয়ের ভিডিও কাঁঠাল খাওয়া। আসলে সেও অনেক প্রচুর খেতে পারে, তবে তাকে আজকে মিস করেছি বিদায় আজকে তার সাথে আমার ধরা। এবং দেখেন কত সুন্দরভাবে তানভীর ভাই তাকে বেড়ে বেড়ে দিচ্ছে, এক এক করে আলু ভর্তা দিয়ে সে খাচ্ছে এবং খাবারগুলো দেখেন সে প্লেটে কীভাবে ভরে ভরে খাচ্ছে এবং দেখেন বাটি সুদ্ধা নিয়ে একা একা খাচ্ছে দেখেন। আসলে খাবারের এরকম চাহিদা সবারই থাকে না, সে এক এক করে খাচ্ছে। দেখেন বড় বড় মাংসের টুকরাগুলো তাকে কত সুন্দরভাবে দিচ্ছে এবং সে খাচ্ছে ধীরে ধীরে। আসলে তার খাবারের চাহিদাগুলো আমার কাছে খুব ভালো লেগেছে। এখন দেখেন তার প্লেটের উপরে যে মাংসগুলো দেখেন টস টস করতেছে। আসলে এগুলো দেখলে যে কারোর জিভে জল চলে আসবে।
আসলে তার খাবারের যে এত সুন্দর মনোরম পরিবেশ ছিল, আসলে দেখেই দেখেন আসলে সে কিভাবে খাচ্ছে। এই খাবারগুলো আসলেই আমার কাছে খুবই পরিবেশটা অসাধারণ লেগেছে। এক এক করে সে খাচ্ছে আর নিচ্ছে। এরকম খুবই ভোজন রসিক প্রিয় ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবে। আর যাতে করে দেখেন এক এক করে সে সব বাটিতে খেয়ে ধ্বংস করে ফেলেছে। আর তার খাবারের কথা অতুলনীয়, বরাবরই প্রশংসনীয়। সে খেতে পারে এবং খুবই তার খাবারের প্রতি যে রুচি আসলে মাশাআল্লাহ। সবসময় দোয়া করি তার জন্য সে যাতে খাইতে পারে। এদিকে তানভীর ভাইও খাচ্ছে। আর এই যে দেখেন বড় বড় হাড্ডিগুলো কিভাবে কামড় দিতেছে। দেখেন দেখেন কামড়ের দেওয়ার দৃশ্যগুলো দেখলেই খুবই ভালো লেগে যায়। আসলে এভাবে সে খেতে পারে। গুড বাই।